জিবি হাসপাতালের চিকিৎসাঙ্গনে আরজি করের পুনরাবৃত্তি। ঠিকই শুনতে পাচ্ছেন, জিবি হাসপাতালের চিকিৎসাঙ্গনে আরজি করের পুনরাবৃত্তি ঘটল। কলকাতার আরজি কর মেডিকেল কলেজের সেই ভয়াবহ ক্ষত প্রতিবাদের ঝড় যখন এখনো রাজ্য তথা দেশবাসীর মনে দাউ দাউ করে জ্বলছে, ঠিক তখনই ত্রিপুরার প্রধান সরকারি চিকিৎসা কেন্দ্র জিবিপি হাসপাতালে ঘটে গেল এক ন্যাক্কারজনক ঘটনা। চিকিৎসাঙ্গনে চরম নিরাপত্তাহীনতার মুখোমুখি আবারও এক মহিলা চিকিৎসক। জিবি হাসপাতালের লেডি ডক্টরস হোস্টেলের ভেতর ঢুকে এক তরুণী ডাক্তারের উপর চলল বর্বরোচিত হামলা, জঘন্যতম শারীরিক নির্যাতন ও শ্লীলতাহানি। প্রশ্নের মুখে গোটা ত্রিপুরার স্বাস্থ্য অবকাঠামো এবং সিকিউরিটি ব্যবস্থা নিয়ে। বৃহস্পতিবার রাতে আগরতলার প্রধান সরকারি চিকিৎসা কেন্দ্র জিবিপি হাসপাতালের তথাকথিত হাই সিকিউরিটি জোনে ঘটে গেল এক ভয়ঙ্কর তাণ্ডব। ছাত্রী নিবাসের প্রথম তলার ঘরে ঢুকে ডক্টর লিসা দেববর্মার নামের এক মহিলা চিকিৎসকের উপর হামলা চালায় একদল মুখ ভাতা দুষ্কৃতী। দুষ্কৃতীদের বাধা দিতে গেলে চরম নৃশংসতার মুখোমুখি হতে হয় ওই চিকিৎসককে। তাকে মারাত্মকভাবে শারীরিক নির্যাতন করা হয়, যার ফলে তার মুখ এবং বুক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু শারীরিক নির্যাতনই নয়, ঘরের ভেতর ভাঙচুর চালিয়ে মোবাইল ফোন ছিনতাই করা হয় এবং ঘটনা নিয়ে মুখ খুললে তাকে খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয়। ঘটনার পর জিবি আউটপোস্টে লিখিত অভিযোগ দায়ের করা হলেও এই ঘটনার পর ছড়িয়ে পড়েছে তীব্র আতঙ্ক ও অসন্তোষ। আরজি কর ট্র্যাজেডি থেকে কি তবে রাজ্য প্রশাসন বা হাসপাতাল কর্তৃপক্ষ কি বিন্দুমাত্র শিক্ষা নেয়নি? যেখানে এত নিরাপত্তা, সেখানে মুখের উপর কাপড় বেঁধে রাতের অন্ধকারে অপরাধীরা নির্দ্বিধায় মহিলা ডক্টর হোস্টেলের প্রথম তলায় ঘরে ঢুকে এক লেডি ডাক্তারকে হত্যার চেষ্টা এবং শ্লীলতাহানি করে নিশ্চিন্তে বেরিয়ে গেল কিভাবে? কোটি কোটি টাকা খরচ করে সিসিটিভি ক্যামেরা ও 24 ঘন্টার নিরাপত্তায় যে বহর হাসপাতাল চত্বরে রাখা হয়েছে, তা কি কেবলই খাতায় কলমে? हम तो फ्लोर अलग अलग फ्लोर पे रहता है, हम तो नहीं जानते उसको इतना। हम लोग को तो पता चला बहुत देर पे, जब पुलिस सुना ही है, 1-1.5 बजे पुलिस आया तब सुना है। वैसे तो सुना है कि अभी पहले हुआ है क्या मीन्स, अगर ऐसा इंसिडेंट हो गया तो डर लगता है ना कि ऐसा हो। कार्ड वगैरह देखो ना, इधर भी तो मतलब नहीं था, लाइट होना चाहिए, लगाया होगा आज।